কিয়ামতের পূর্বে পৃথিবীর শেষ রমজান কেমন হবে, যে রমজানে পুরো জমিনকে কাঁপিয়ে দেওয়া হবে, আল্লাহু আকবার, আর চারিদিকে ভূমিকম্পের ছড়াছড়ি হবে, এবং যে রমজানে এমন এক ভয়াবহ চিৎকার শোনা যাবে যার কারণে মানুষের কলিজা ফেটে যাবে, এবং কিয়ামতের আগে আসা শেষ রমজানে এমন কি হবে যে মানুষ অন্ধ ও বধির হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা তৈরি করা প্রতিটি জিনিস এবং এই মহাবিশ্ব একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, এই মহাবিশ্বের সৃষ্টির সাথেই আল্লাহ তাআলা এই মহাবিশ্ব ধ্বংস হওয়ার সময়ও নির্ধারণ করে দিয়েছেন। আর এই দুনিয়া ধ্বংস হওয়ার নামই হলো কিয়ামত। বন্ধুরা, আল্লাহ তাআলা এই মহাবিশ্ব সৃষ্টি করা থেকে শুরু করে এই মহাবিশ্ব ধ্বংস হওয়া পর্যন্ত এই মহাবিশ্বে প্রকাশ পাওয়া নিদর্শনগুলোকে 3 ভাগে ভাগ করেছেন। এই 3 ভাগ পূর্ণ হওয়ার পর এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আজকে আমরা জানাবো এই 3টি ভাগ কোনগুলো, এবং এই 3 ভাগে কিয়ামতের কোন কোন নিদর্শন প্রকাশ পাবে। আর আজ দুনিয়ার যে অংশে আমরা বাস করছি এটি দুনিয়ার কোন অংশ, এবং কিয়ামতের আগে আসা দুনিয়ার শেষ রমজান কোন অংশে আসবে, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা কুরআন ও হাদিসের আলোকে জানাতে চলেছি। আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে ইরশাদ করেছেন যে, আর যা কিছু এই জমিনে আছে তা ধ্বংস হয়ে যাবে এবং বাকি থাকবে শুধু তোমার রবের সত্তা, যিনি মহিমান্বিত এবং দাতা। হজরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতিটি নবী কিয়ামত সম্পর্কে নিজ নিজ উম্মতকে বলেছেন এবং কিয়ামতের আগে প্রকাশ পাওয়া নিদর্শনগুলো সম্পর্কে সতর্ক করেছেন। আর এই দুনিয়া সৃষ্টি থেকে শুরু করে এই দুনিয়া শেষ হওয়া পর্যন্ত কিয়ামতের যে নিদর্শনগুলো প্রকাশ পাবে তা 3 ভাগে বিভক্ত। নাম্বার 1, আলামতে বাইদা। আলামতে বাইদা কিয়ামতের সেই নিদর্শনগুলোকে বলা হয়েছে যা আজ থেকে 1000 বছর আগে পূর্ণ হয়ে গেছে, যেমন সমস্ত আম্বিয়া কিরামের এই দুনিয়ায় আগমন এবং নিজ নিজ উম্মতকে আল্লাহ তাআলার একাত্মবাদের দিকে ডাকা, আর আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ায় খাতামুন নাবিয়িন হয়ে আগমন এবং চাঁদের 2 খণ্ড হওয়া সবই আলামতে বাইদার অন্তর্ভুক্ত। আর আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আলামতে বাইদা সম্পূর্ণ হয়ে গেছে। নাম্বার 2, যার মধ্যে কিয়ামতের সেই নিদর্শনগুলো প্রকাশ পাবে যেগুলোকে আলামতে সুগরা বলা হয়। আলামতে সুগরা কিয়ামতের সেই নিদর্শন যা কিয়ামতের ছোট নিদর্শন হিসেবে পরিচিত, আর এগুলো প্রকাশের